নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ শীতের সবজি দিয়ে বানাবো পোনা মাছের ঝোল। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, পোনা মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে। দেখুন এখানে আদা জিরে পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, কড়াই তেল বসিয়েছি। দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো, দেখুন ওগুলো। আর এখানে ফুলকপি আলু কেটে রেখেছি। আর দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলটা কড়ার চারপাশে এইভাবে বুলিয়ে নিচ্ছি। এখন মাছগুলো তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কড়ার তেলে লেগে যাবে। তার আগে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছের এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। দেখুন এভাবে উল্টে নেব। আর মাছগুলো দেখুন একে অপরের গায়ে লেগে গেছে, কিন্তু লেগে গেলেও ক্ষতি নেই। দেখুন উল্টে নিয়েছি। এরপর যখন আরেক পাশ ভাজা হয়ে যাবে তখন ওটা আপনা আপনি ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আরেক পাশ ভেজে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন মাছগুলো ছেড়ে যাচ্ছে। তেল ঝরিয়ে দেখুন আমি মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এখন দেখুন মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলেই দেখুন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। একটু ভেজে নিয়ে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলেই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব আদা জিরে পেঁয়াজ রসুন বাটা, দিলাম টমেটো কুচি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম টমেটোর সাথে। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো শুকনো মশলাটা এই জন্য একটু আমি জল দিলাম। দেখুন জল দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলা, তাতে মশলার কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে। এখন আমি স্বাদ মতো দিলাম লবণ, তাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি কিন্তু আগে থেকে ভেজে রাখি না, কারণ যখন একেবারে হাতে সময় কম থাকে তখন কিন্তু আমি এইভাবেই রান্নাটা করে থাকি। একেবারে ফুলকপি আলু দেখুন মশলার সাথে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ফুলকপি আলু ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আর দেখুন মশলার সাথে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি কষে নেব, তাহলে আর ফুলকপি থেকে আর গন্ধ ছাড়বে না। আর আপনারা পারলে ফুলকপি আলু আলাদা আলাদাও ভেজে রান্না করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কষে নিয়েছিলাম কিছুক্ষণ, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা দেওয়ার ফলে ফুলকপি আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকা তুলে নিয়ে। তো দেখুন বন্ধুরা, ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য দেখুন 1 গ্লাস জল দিলাম। জলটা কিন্তু আপনারা যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই জল দেবেন। তো এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলো ডুবিয়ে নিলাম। আর 10 থেকে 15 সেকেন্ড আবারও আমি ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল শীতের সবজি ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু দেব স্বাদ মতো চিনি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।